আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা মুসলিমরা যখন কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই টপিকে ভিডিও বানাই বা এই টপিক নিয়ে আলোচনা করি, তখন কিছু নাস্তিক, এমনকি কিছু অমুসলিম, এমনকি কিছু মুসলিমরাও এটা বলে থাকে যে আমরা কেন বিজ্ঞান দিয়ে কোরআনের সত্যতা যাচাই করি। অর্থাৎ তারা মনে করছে যে আমরা বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করছি। এটা তাদের একটি ভুল ধারণা। এই ধারণাটি কেন ভুল সেটা আজকে আমরা দেখব। তো এটা কেন ভুল বা ভুল ধারণা? এটা হচ্ছে যে আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে টেস্ট করি না, বরং আমরা করি কোরআন নিয়ে গবেষণা। কোরআন নিয়ে আমরা গবেষণা করি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে বা তালাবদ্ধ তাদের অন্তর? এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গা বলেছেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, নিশ্চয় কোরআনে বোধ শক্তি সম্পন্ন জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। এরকম অনেক আয়াত রয়েছে কোরআনে। অর্থাৎ কোরআনে আমাদের গবেষণা করতে বলা হয়েছে। এবং কোরআনে আরও বলা হয়েছে সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, বিজ্ঞানময় কোরআনের শপথ। অর্থাৎ কোরআন এটা হচ্ছে বিজ্ঞানময়। কোরআন হচ্ছে বিজ্ঞানময়। এটা পবিত্র কোরআনে সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 2, এখানে আল্লাহ নিজেই বলছেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন বিজ্ঞানময়, সুতরাং আমরা কোরআনের বৈজ্ঞানিক যে সব ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করতেই পারি। এবং এটা আমাদের গবেষণা। আমাদের গবেষণা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। আমরা গবেষণা করে ফলাফল বিজ্ঞানের সাথে মিলছে অনেকটাই, সুতরাং আমরা এই জন্য বলছি যে এটা আমাদের একটি গবেষণা এবং এটা কোরআন বিজ্ঞান এটা আজ আবিষ্কার করলো, কিন্তু কোরআনে এটা আগে থেকেই বলা হয়েছে, এভাবে আমরা বলি। তো মূলত আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে টেস্ট করছি, এই ধারণা যারা করে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আশা করি এই ধারণাটা আপনাদের কাছে ক্লিয়ার যে আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে টেস্ট করি না, বরং আমরা কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে গবেষণা করি এবং সেগুলো জাতির সামনে তুলে ধরি, যাতে যারা অমুসলিম আছে তারা যেন বুঝতে পারে যে কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের। আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি অবশ্যই তাদের নিজেদের মধ্যে এবং আসমানের দিগন্তে আমি আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআন সত্য, এই কোরআন সত্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাবেন, আসমানের নিদর্শন দেখাবেন, নিজেদের মধ্যে মানুষের মধ্যে নিদর্শন দেখাবেন। এই নিদর্শনগুলো দেখে যাতে মানুষ বুঝতে পারে যে কোরআন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিদর্শন দেখাবেন। আর আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ তিনি নিজেই বলেছেন, কোরআন বিজ্ঞানময়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা কোরআনের বৈজ্ঞানিক আলোচনা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আমরা এটা গবেষণা করছি এবং এই গবেষণার ফলাফল আমি 40টি ভিডিও বানিয়েছি এ পর্যন্ত, ইনশাআল্লাহ আরও অনেকগুলো আসবে। তবে কেউ যেন এটা মনে না করে যে আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে টেস্ট করছি। সুতরাং আমরা যেটা বলতে পারি যে কোরআন বৈজ্ঞানিক তথ্য রয়েছে এবং বিজ্ঞান এটা আবিষ্কার করলো কিছুদিন আগে, মানে 100 বছর আগে, 50 বছর আগে, 1000 বছর আগে, বা সর্বোচ্চ বিজ্ঞান যেটা আবিষ্কার করে সেটা সর্বোচ্চ যাবে 500 বছর আগে, তার বেশি যাবে না। কিন্তু পবিত্র কোরআন এটা বলেছে আজ থেকে 1400 বছর আগে। এটা হচ্ছে মেন কথা। আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করি, সাথে সাথে আমি বিজ্ঞানেরও ছাত্র। সুতরাং আমি বিজ্ঞানে যে সমস্ত তথ্য পাচ্ছি এবং সেগুলো দেখছি কোরআনের সাথে মিলছে। যেমন উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল। আর বিজ্ঞান আমাদের বলে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর একটি বিস্ফোরণের মাধ্যমে সেটা পৃথক হয়ে যায়। অর্থাৎ এখানে বিগ ব্যাং থিওরির কথা বলা হচ্ছে কোরআনের আয়াতের পরের অংশ বলা হচ্ছে প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। পানি, আর আমরা জানি জীবকোষের 80% হচ্ছে পানি এবং এই জীবকোষের মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি দ্বারা তৈরি।
সেজন্য জীবকোষের মূল উপাদানই হচ্ছে পানি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এটা পবিত্র কোরআনেও স্পষ্টভাবে বলা আছে পানি থেকে। আর বিজ্ঞানে একই কথা বলছে যে মানুষ সৃষ্টি পানি থেকে, অর্থাৎ পানি হচ্ছে একটি মূল উপাদান। তো যেহেতু এটা মিলছে, তো আমরা এটাকে কেন বলতে পারবো না? আজীব ব্যাপার, আমরা এটা বললেই সমস্যা, মানে কি একটা অবস্থা। এই ধরনের ভুল ধারণা যে সমস্ত নাস্তিকরা ছড়ায়, আপনারা নাস্তিকদের কথায় কান দিবেন না। আমরা কোরআনের মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা করে যাব, এটা আমাদের গবেষণা, এবং আল্লাহ আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, এই জন্য আমরা গবেষণা করি। আমাদের গবেষণা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। আমি বলছি, বারবার বলছি, আমাদের গবেষণা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, সঠিক হতে পারে। তবে সঠিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা যে বললাম বিগ ব্যাং থিওরি সম্পর্কে, যেমন এটা একটা প্রতিষ্ঠিত সত্য বিজ্ঞানের। কোরআন কখনোই বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। কোরআন অনেক থিওরির বিরুদ্ধে যেতে পারে, যেমন কোরআন বিবর্তন থিওরির বিরুদ্ধে ইত্যাদি। তো বিবর্তন থিওরি কিন্তু বিজ্ঞানও প্রতিষ্ঠিত না, এটা জাস্ট একটা থিওরি, এবং এটা একটি ভুল থিওরি, সঠিক না। এরকমভাবে অনেকগুলো থিওরি রয়েছে যেগুলো ভুল বিজ্ঞানে, সেগুলোকে কোরআন কখনোই সমর্থন করবে না। কিন্তু যেগুলো পবিত্র কোরআনের, যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য, সেগুলোর বিরুদ্ধে কখনোই পবিত্র কোরআন যাবে না। এটা হচ্ছে মেন কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনার মূল বিষয় ছিল যে আমরা কেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে আলোচনা করি, এবং আমরা কখনোই কোরআনকে বিজ্ঞান দিয়ে টেস্ট করি না। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, যা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা আমরা বিশ্বাস করি। এখন অমুসলিমরা এটা বিশ্বাস করে না, নাস্তিকরা এটা বিশ্বাস করে না। তাদের যে হাতিয়ার হচ্ছে কি? বিজ্ঞান। তো তাদের হাতিয়ার দিয়ে আমরা আমাদের জাস্ট দেখাই যে দেখো তোমাদের বিজ্ঞানের চেয়ে আমাদের কোরআন কতটা অ্যাডভান্স, এটা আমরা দেখাই জাস্ট। আমরা কখনোই কোরআনকে টেস্ট করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।